রান্না টান্না করে ঘর টর গুছিয়ে দেখি 12:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে বাসনগুলো মেজেছি আর খাওয়ার জলটা ভরেছি, ভরে চলে গেছি ছেলেকে স্কুলে আনতে। এখন বাজে 2টো। স্কুল থেকে আসলাম, স্কুল থেকে আসার পরে ছেলেকে ড্রেস চেঞ্জ করেছি, ছেলে ঘরে আছে। গরম যেহেতু বাইরে প্রচুর, ও ঘরে পাখা চালিয়ে দিয়েছি, ও একটু ফোন দেখছে। আমি এদিকে গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নার সাথে সাথে না আমার এগুলো পরিষ্কার না করলে ভালো লাগে না। ওই জন্য আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিই। ওই জন্য এবারে যেহেতু ছেলের স্কুলে দিকে লেট হয়ে যাচ্ছে, ওর জন্য রেখে গেছিলাম। স্কুল থেকে এসে আমি বলছি আগে এগুলো পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আমার বাবিনকে খাওয়াবো। যেহেতু 2টো বেজে গেছে, লেটও হয়ে গেছে, কিন্তু করার কিছু নেই। সব সময় সব কাজ টাইম মতন তো করা যায় না, একটু এদিক ওদিক হতেই পারে। যাকে ছাড়ো, চলো কাজ করি। আর এদিকে তোমার দাদাভাই চলে গেছে ডিউটিতে, আর আমি তো সারাদিন বাড়িতে কি কাজ করি, যারে বলে হাউস ওয়াইফ। আমি একদমই হাউস ওয়াইফ, বাড়িতে থাকি, বাড়ির কাজকর্ম করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তেমন তো বাইরে ঘুরতে যাওয়া হয় না, যেসব তোমাদের সঙ্গে সেসব ভিডিও শেয়ার করব, কারণ ছেলে এখন স্কুলে পড়ে, ছেলের পিছনে টাইম দিতে হয়। আগে যখন ছেলে স্কুলে পড়তো না, তখন বাইরে বেরোতাম সন্ধ্যেবেলা ঘুরতে বেড়াতে, প্রায় দিনই যেতাম। কিন্তু এখন আর সেরকম আর যাওয়া হয় না, কারণ সন্ধ্যেবেলা ছেলের পড়াতে নিয়ে বসাতে হয়, ছেলের পড়ানোর ম্যাম আসে, স্কুলের হোমওয়ার্ক থাকে স্কুল, সেই জন্য সেরকম আর বেড়ানো হয় না, বাড়িতে থাকি। আর বাড়ির যেসব কাজকর্ম করি সেসবই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ভিডিও যদি, এই কাজকর্মের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করো, আর আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো কাজ করতে থাকি। এখন আর নিচে নামলাম না, ছাদেই রেখে দিলাম বালতিটা, ভাবছি বাবিনকে খাইয়ে পরে এঁটো বাসনে যখন নিচে নামবো একেবারে এইগুলো ধুয়ে নিয়ে চলে আসবো, ওর জন্য ছাদের সাইডে রেখে দিলাম। আর দেখো সকালবেলা সেই জামা প্যান্টগুলো সব ছেলের আমার ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তোলাও হয়নি, তুলে রাখি এগুলো।